হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। এমটিএস ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরির প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত নিয়োগের সুখবর। অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে রয়েছেন এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী, তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। তো আর দেরি না করে আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন এমটিএস ও অন্যান্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 16,000 টাকা। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলব সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা কেন্দ্র সরকারের DFCCIL এর তরফেই কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু DFCCIL। এরপরে বলে রাখবো পদের নাম। এখানে একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের পদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে যেই পদটা আপনারা প্রথমেই দেখবেন সেই পদটি হলো জুনিয়র ম্যানেজার। তারপরে যেটা দেখবেন সেটা কিন্তু এক্সিকিউটিভ এবং তারপরেরটা দেখবেন যেটা সেটা কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ তথা এমটিএস। এই তিন পদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। এরপরে বলে রাখবো শূন্য পদের সংখ্যা সম্পর্কে। সব মিলিয়ে আপাতত শূন্যপদ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 642টি শূন্যপদ। অর্থাৎ 642টি শূন্যপদে এইসব পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই চাকরিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং আরও উচ্চশিক্ষিত হয়ে থাকলে কিন্তু আদার্স যেসব পদগুলি আছে তার জন্য কিন্তু আপনারা আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়স সীমা সম্পর্কে। ন্যূনতম বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 18 বছর এবং সর্বোচ্চ বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 33 বছর। অর্থাৎ 18 থেকে 33 বছর বয়সী যে সমস্ত ক্যান্ডিডেট বা ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু অনায়াসে এখানে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন অনুযায়ী। তো মাসিকের যে বেতন থাকবে বা মাসে যে বেতনটা আপনারা পাবেন সেটাও কিন্তু প্রত্যেকটা স্ল্যাব অনুযায়ী। তো প্রথমে যেটা বলে রাখি সেটা কিন্তু জুনিয়র ম্যানেজার। এর জন্য 50,000 টাকা থেকে শুরু করে 1,60,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন আপনাদের হতে পারে। এবং এক্সিকিউটিভের জন্য যেটা বলা হয়েছে সেটা কিন্তু 30,000 টাকা থেকে শুরু করে 1,20,000 পর্যন্ত কিন্তু এখানে বেতন আপনারা দেখে নিতে পারছেন। এবং সবার শেষে যেটা বলা হয়েছে সেটা কিন্তু এমটিএস তথা মাল্টিটাস্কিং স্টাফ। এর জন্য যে বেতনটা রাখা হয়েছে সেটা কিন্তু 16,000 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত কিন্তু বেতন এখানে আপনারা দেখে নিতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন। এখানে বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করছেন। তার আগে জেনে নিন নিয়োগের প্রক্রিয়া এখানে কী কী থাকবে। তো নিয়োগের প্রক্রিয়া মোট 4টি ধাপ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে যেটা দেখবেন কম্পিউটার টেস্ট, যেটা কিনা আমরা সিবিটি বলে থাকি। এবং তারপরে যে টেস্টটা দেখবেন সেটা কিন্তু ফিজিক্যাল টেস্ট, যেখানে আপনারা ফিজিক্যালি টেস্টিং দেবেন। তারপরে দেখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল টেস্ট যেই পরীক্ষা হবে মেডিকেলের সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। অর্থাৎ এই 4টি ধাপেই কিন্তু আপনাদের উত্তীর্ণ হতে হবে। হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা সরাসরি কর্মী পদে নিযুক্ত হতে পারছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু অনলাইনে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনারা কিন্তু করছেন। যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের যথাযথ হেল্প করব। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা এখানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু 16/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারির মাসের 16 তারিখে কিন্তু এটা অ্যাপ্লিকেশনটা ক্লোজ হচ্ছে। তার আগেই কিন্তু আপনারা অনলাইনে ভালোভাবে ফর্মটি পূরণ করবেন। এবং যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো যেগুলো পাবেন। যেমন প্রথমেই দেখবেন অফিসিয়াল নোটিফিকেশন, তারপরে অফিসিয়াল ওয়েবসাইট এবং সবার শেষে দেখবেন কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করছেন অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে সেখানে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া সম্পর্কে বা কী কী পোস্ট আছে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে সরাসরি কিন্তু অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে। আরও যদি তথ্য জানতে হয় সরাসরি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে। আমি আপনাদের ছোটো করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখে নিতে পারবেন DFCCIL
IL এর তরফেই কিন্তু এই অ্যাপ্লিকেশন জারি করা হয়েছে। প্রথমে আপনারা এই কোণার দিকে দেখে নিতে পারবেন, এখানে কিন্তু রেজিস্টার্ড এবং লগ ইন বাটন কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকেও আপনারা কিন্তু রেজিস্টার্ডে ক্লিক করে রেজিস্টার্ড করতে পারেন, বা নিচের দিকে যদি আপনারা দেখতে পান সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, তারপরে ইন্ট্রোডাকশন, তারপর এখানে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগইন এবং রেজিস্টার্ড করার জন্য কিন্তু এখানে ক্লিক হেয়ার করতে হচ্ছে। এই যে এই পোর্শনে আপনারা দেখে নেবেন। তারপরে সরাসরি নিচের দিকে আপনারা ইন ডেট এবং স্টার্টিং ডেট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো প্রথমে যেটা আপনারা করছেন, যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে রেজিস্টারে ক্লিক করবেন, এবং যদি রেজিস্টার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু লগইনে আপনাদের ক্লিক করতে হচ্ছে। তো রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটা ওপেন হওয়ার সাথে সাথে আপনাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই কিন্তু বেশ কিছু তথ্য দেখতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো চলছে তার কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন। তো এই ডিটেলসের মধ্যে যে কোনো একটায় আপনারা ক্লিক করবেন যেটা আপনারা অ্যাপ্লিকেশনটা করছেন। তো আমি মেনলি মাল্টিটাস্কিংয়ের উপরে ভিডিওটা দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে মাল্টিটাস্কিংয়ে কিন্তু আপনারা ক্লিক করবেন, সাথে সাথে এখানে মাল্টিটাস্কিংয়ের কোড চলে আসবে। এখানে কিন্তু ক্যান্ডিডেটের নেম আপনারা এখানে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পরে এখানে আদার্স যেগুলো আছে সেগুলো আমি আপনাদের বলে রাখি। প্রথমে যেটা দেখবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম মোবাইল নাম্বার, মানে সেম মোবাইল নাম্বারটাও কিন্তু এখানে দিচ্ছেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি আপনাদের থেকে থাকে এক্সট্রা দেবেন। তারপরে মেল আইডি দিচ্ছেন, কনফার্ম মেল আইডি, সেম মেল আইডি কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে। দেওয়ার পর জেনারেট ওটিপি করবেন, ওটিপি করলেই কিন্তু আইডি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু পরপর আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল আপ করবেন। এবং যদি কোনো প্রবলেম বা কিছু সমস্যা হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন বা আমার চ্যানেলে ভিজিট করে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।